আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের স্বাগত। আজ আমরা ইসলামের ইতিহাসের এমন কয়েকজন মানে অসাধারণ নারীর জীবন আর তাদের অবদান নিয়ে কথা বলবো। দেখুন, প্রায়শই একটা ধারণা শোনা যায় যে ইসলামে নারীদের ভূমিকা হয়তো সীমিত ছিল বা ঘরের কাজেই আবদ্ধ। হ্যাঁ, এই ধারণাটা বেশ প্রচলিত। কিন্তু ইতিহাস যখন দেখি তখন কিন্তু অন্যরকম ছবি পাই। নারীরা যথেষ্ট জ্ঞানী ছিলেন, সাহসী ছিলেন, প্রভাবশালীও ছিলেন। সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ ছিলেন তারা। ঠিক, একেবারে কেন্দ্রবিন্দুতেও ছিলেন অনেকে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই মহিয়সী নারীদের জীবন থেকে কিছু অনুপ্রেরণা নেওয়া, তাদের ত্যাগ, তাদের প্রজ্ঞা, তাদের ইমানি শক্তির গল্পগুলো একটু তুলে ধরা আর কি। চলুন শুরু করি তাহলে। প্রথমেই যার কথা মনে আসে তিনি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তিনি মক্কার এক সম্ভ্রান্ত ধনী পরিবারের সদস্য ছিলেন। শুধু ধনীই নন কিন্তু। হুম, না, একদমই না। তিনি একজন অত্যন্ত সফল আর সম্মানিত ব্যবসায়ীও ছিলেন। তার সততার জন্য তাকে তহিরা বা পবিত্রা বলা হতো। হুম। সেই সময়ে দাঁড়িয়ে তিনি সম্পূর্ণ নিজের যোগ্যতায় ব্যবসা সামলাতেন। পরে যখন তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার কথা শুনলেন, তখন তো তাকে ব্যবসার দায়িত্ব দিলেন। আর তারপর নিজেই বিয়ের প্রস্তাব পাঠালেন। হ্যাঁ, এই ঘটনাটাও খুব তাৎপর্যপূর্ণ। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম এবং প্রধান সমর্থক। আর ইসলামের সে একেবারে শুরুর কঠিন সময়ে তার সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন। বিশেষ করে মক্কার ওই বয়কটের দিনগুলোতে। ঠিক ওই সময় তার অবিচল সমর্থন মুসলিমদের জন্য যে কত বড় শক্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার স্মৃতি সবসময় হৃদয়ে ধারণ করতেন। খাদিজার জীবনটা শুধু প্রথম মুসলিম হিসেবে গুরুত্বপূর্ণ নয়, তার ওই যে ব্যবসায়িক স্বাধীনতা, সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা হুম। আর ইসলামের একদম শুরুতে তার যে অর্থনৈতিক সহায়তা, এগুলো আসলে প্রমাণ করে যে নারীরা শুরু থেকেই সক্রিয় ছিলেন। তারা শুধু অনুসারী ছিলেন না, বরং ইসলামের ভিত্তি স্থাপন আর প্রসারে তাদের ভূমিকা ছিল কেন্দ্রীয়। তার প্রভাবটা কিন্তু যুগান্তকারী। ঠিক তাই। তার আত্মবিশ্বাস, তার দূরদর্শিতা সত্যি অসাধারণ। আচ্ছা, এরপর আসি আরেকজন মহিয়সী নারীর কথায়। প্রেক্ষাপটটা একদম ভিন্ন, কিন্তু ঈমানের দৃঢ়তাটা চরম পর্যায়ে। তিনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। হা হা, মিশরের ঐশ্বর্য, ক্ষমতা সবকিছুর মাঝে থেকেও। হ্যাঁ, এত কিছুর কেন্দ্রে থেকেও তার মনটা ছিল আল্লাহর দিকে। তিনিই তো শিশু মুসা আকে নীল নদ থেকে উদ্ধার করেন। ফেরাউনের বিরোধিতা সত্ত্বেও তাকে লালন পালন করেন। হুম। পরে যখন মুসা এক আল্লাহর দিকে ডাকলেন, আসিয়া কিন্তু গোপনে ঈমান আনলেন। কিন্তু সেটা তো গোপন থাকেনি, তাই না? না, ফিরাউন যখন জানতে পারল, তখন তার উপর নেমে এলো ভয়াবহ নির্যাতন। ভাবা যায়, মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে তাকে ঈমান ছাড়তে বলা হয়। উফ। কিন্তু সেই কঠিন মুহূর্তেও তিনি একটুও বিচলিত হননি। আকাশের দিকে তাকিয়ে শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আল্লাহু আকবার। আল্লাহ তাকে জান্নাতের সেই ঘর দেখিয়েও দেন। তিনি শহীদ হয়ে যান। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা, আরাম-আয়েশ সবকিছুর হাতছানি উপেক্ষা করে শুধু বিশ্বাসের জন্য আসিয়ার এই যে দৃঢ়তা, এটা অভাবনীয়। আসলেই। চরম নির্যাতনের মুখেও আল্লাহর প্রতি তার যে অবিচল আস্থা, এটা প্রমাণ করে যে পারিপার্শ্বিকতা যতই খারাপ হোক না কেন, ঈমানের শক্তি যে কোনো জাগতিক ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এটা আসলে ব্যক্তির ভেতরের বিশ্বাস আর আধ্যাত্মিকতার জয়। সত্যি তাই। ঈমানের কি যে শক্তি! আচ্ছা, এবার যার কথা বলবো তিনি হলেন জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র, আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, উম্মুল মুমিনিন। ঠিক। খুব অল্প বয়স থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী, আর তার স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে তিনি শুধু তার জীবনসঙ্গীই ছিলেন না। না, তিনি ছিলেন অনেক কাছের একজন সাথী, বিশ্বাসভাজন এবং অন্যতম প্রধান ছাত্রীও বলা যায়।
একদম। তিনি প্রায় ধরুন ২২০০রও বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কর্মের। মাসাইল জানার জন্য নারী পুরুষ নির্বিশেষে। হ্যাঁ, যদিও একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে অপবাদ রটানো হয়েছিল, কিন্তু স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করেন। আয়েশার অবদান আসলে ইসলামের নারী শিক্ষার গুরুত্বকে একেবারে প্রতিষ্ঠিত করে দেয়। তিনি শুধু হাদিস বর্ণনাকারীই ছিলেন না, তিনি ছিলেন একজন মুজতাহিদ। অর্থাৎ নিজে গবেষণা করে সিদ্ধান্ত দিতে পারতেন। ঠিক, এবং একজন অত্যন্ত উঁচু মাপের শিক্ষক। তার জীবন এটাই প্রমাণ করে যে ইসলাম জ্ঞানার্জনে নারী পুরুষে কোনো ভেদাভেদ করেনি। নারীরাও জ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারেন। একদম ঠিক। তার জ্ঞান তো প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়েছে। আচ্ছা, সবশেষে আসি সাহসিকতা আর বীরত্বের এক মূর্ত প্রতীকের কথা। নাসিবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা, যিনি উম্মে ইমারা নামেও পরিচিত। উহুদের যুদ্ধে সেই ঘটনা। হ্যাঁ, উহুদের যুদ্ধের সেই কঠিন মুহূর্ত, যখন গুজব ছড়িয়ে পড়ল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, আর মুসলিম বাহিনীর অনেকেই কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ছিলেন। সেই সময় তিনি কিন্তু তরবারি হাতে তুলে নিয়েছিলেন। হ্যাঁ, নিজের দুই ছেলেকে সাথে নিয়ে তিনি একেবারে মানব ঢাল হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য শত্রুদের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। তার শরীর তো আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। ভীষণভাবে, কিন্তু তিনি এক মুহূর্তের জন্য পিছু হটেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার এই বীরত্ব দেখে অভিভূত হয়েছিলেন। নাসিবার এই ঘটনাটা কিন্তু ওই প্রচলিত ধারণাটাকে একেবারে ভেঙে দেয় যে নারীদের কাজ শুধু ঘরে। একদম। তিনি দেখিয়েছেন যে প্রয়োজনে নারীরা রণাঙ্গনেও অতুলনীয় বীরত্ব দেখাতে পারেন। তার এই আত্মত্যাগ, এই সাহস, এটা শুধু সেই সময়ের জন্য নয়, আমার মনে হয় সর্বকালের মুসলিম নারী পুরুষ সবার জন্য একটা বিরাট অনুপ্রেরণা। অবশ্যই, সংকটের মুহূর্তে নারীর যে এত সক্রিয় ভূমিকা থাকতে পারে, এটা তার এক অসাধারণ উদাহরণ। নিঃসন্দেহে। তো এই আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে ইসলামের ইতিহাসে নারীরা কখনোই নীরব দর্শক ছিলেন না। তারা ছিলেন বিশ্বাসে দৃঢ়, জ্ঞানে অগ্রগামী, সাহসে অনন্য, আর সমাজ গঠনে তাদের ভূমিকা ছিল অপরিহার্য। খাদিজা, আসিয়া, আয়েশা, নাসিবা, এরকম আরও অসংখ্য নারীর অবদান তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই জীবনগুলো যখন দেখি, তখন ইসলামে নারীর ভূমিকার যে বৈচিত্র্য আর গভীর শক্তি, সেটা আবার মনে পড়ে যায়। দেখুন, তাদের প্রত্যেকের জীবনেই ত্যাগ, প্রজ্ঞা, ঈমান আর সাহসের ভিন্ন ভিন্ন প্রকাশ আমরা দেখতে পাই। ঠিক। এখন প্রশ্নটা হলো, তাদের জীবনের কোন দিকটা বা কোন গুণটা আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের জন্য, মানে আমাদের ব্যক্তিগত বা সামাজিক জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হতে পারে? কি আমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতে পারে? এটা আসলেই ভাবনার বিষয়। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ইনশাল্লাহ। এমন আরও গভীর আলোচনা শুনতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।